ফরিদপুর ১ আসনে প্রথমে ১৫ প্রার্থীর কারো মনোনয়নপত্র বৈধ হয়নি, তবে পরবর্তীতে ব্যাখ্যা দেওয়ার পর ৭ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। অবশ্য ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঢাকা জেলা এবং মহানগরে ৭৫ এবং চট্টগ্রামে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের হলফনামার তথ্যসহ সার্বিক বিবরণী যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ত সময় কাটান নির্বাচন কর্মকর্তারা। রবিবার যাচাই বাছাইয়ের কাজ শেষে মোট বৈধ, বাতিল ও স্থগিত মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনে ২৩৮ প্রার্থীর মধ্যে ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধ ১৬৩টি। ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৫ জন। সকালে ৭টি স্থগিত ও ৮টি বাতিল করা হয়। পরে নির্ধারিত সময়ে ব্যাখ্যা দেয়ায় বিএনপি, জামায়াত সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বেগম জিয়ার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, যার কারণে আমি সেখানে বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আলহামদুলিল্লাহ, আজকে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে নির্বাচনী প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাব। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নসহ কিশোরগঞ্জের ৬টি আসনে ৬১ প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ঋণ, ১% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের ১৬টি আসনে ১৪৩ প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, স্থগিত ২টি। যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি, সঠিক নয়। সেই ক্ষেত্রে সেগুলো, এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।